আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখেন যে এতিমদি থেকে যে সাগরদির দিকে আসার রাস্তাটা খুবই চমৎকার। আমরা যারা এতিমদির থেকে সাগরদি বা সাগরদি থেকে এতিমদির বাইপাস রাস্তাটা দেখি নাই, অনেকে দেখছি। দেখেন গাড়ি থেকে কতটা চমৎকার দেখা যায়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে রাস্তাটা। খুব ফাঁকা একটা রাস্তা, একদম খুব চমৎকার। দেখেন খুবই সুন্দর। মাঝে মধ্যে এক একটা গাড়ি সিএনজি, রিক্সা, দেওয়া বাস, ট্রাক থাকতে পারে মাঝে মধ্যে, আশা করা যায়। দেখেন একদম দেখা যায় মাঝে মধ্যে সিএনজি। আর কালভার্টগুলো খুবই সুন্দর, সাইন দেওয়া আছে, বামে হালকা মোড় আছে। দেখেন, তো আশা করি আপনারা এই রাস্তাটা দেখে ভালোই উপভোগ করবেন। দেখতে থাকেন, চমৎকার একটা রাস্তা। রাস্তার দুই পাশে বাড়িঘরও অলরেডি উঠে গেছে অনেক। দেখেন একদম বিলের মধ্যে দিয়ে, হাওরের মধ্যে দিয়ে যেরকম রাস্তা থাকে এরকম আমাদের দুই পাশে ধানের জমি। দেখেন রাস্তার, আসলে আমরা যারা এই নরসিংদী থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যায় অনেকে, তারা এই রাস্তাটাই ব্যবহার করে বেশি। আর এই রাস্তা দেখেন খুবই যানবাহন খুবই কম। দেখেন রাস্তায় ধানের কাজ করতেছে, খুব সহজ হয়েছে এই জিনিসটা। দুই ধারে কিন্তু নতুন নতুন বাড়িগুলা নির্মাণ হচ্ছে, আপনারা দেখতেছেন, খুবই চমৎকার। রাস্তার সাইনগুলো খুব সুন্দর দেওয়া আছে, কোন ডানে মোড় থাকলে ডানে, বাঁয়ে মোড় থাকলে বাঁয়ে। দেখেন দেখেন এই যে গাড়িগুলা খুবই চমৎকারভাবে পাশ কাটিয়ে যাচ্ছে। পর্যাপ্ত জায়গা আছে রাস্তায়। মোটামুটি রাস্তাটা প্রায় 24 ফুটের মতো চওড়া। একটা বাইপাস রাস্তা, অনেক সুন্দর হতে পারে, এটা আসলে না দেখলে বিশ্বাস করবেন না। তা আশা করি সবাই এই রাস্তাটা উপভোগ করতেছেন। যারা আমাদের নরসিংদী জেলার আছেন, সবাই যাদের সামনে এই ভিডিওটা চলে যাবে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আসলে এই যে আমাদের নরসিংদী যে কলার জন্য বিখ্যাত, দেখেন দুই পাশে শুধু কলা গাছ আর কলা গাছ। এই নরসিংদীকে কলার জন্য বিখ্যাত বলা হয় এই জন্যেই, কারণ আমরা যতটুকু চোখ যায় দেখবেন অতটুকু জায়গায় কলা, কলা যত বাগান আর বাগান। আর এটা হচ্ছে রাস্তার ধারে। আমরা চেষ্টা করি যে যে কোনো জায়গায়, ফাঁকা জায়গায় একটা কলা গাছ লাগিয়ে রাখতে, কারণ এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। দেখেন রাস্তার দুই পাশেই কলা গাছ। যেহেতু নরসিংদীর ঐতিহ্য হচ্ছে কলা, এই জন্য সবাই রাস্তার ধারে হলেও লাগিয়ে রাখছে। আশা করি আপনাদের কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগবে। ভিডিওটা করা হচ্ছে মনোহরদী পরিবহনে। দেখেন এটা মঠখোলার উদ্দেশ্যে যাবে, দেওয়াই আছে ঢাকা মনোহরদী মঠখোলা। ঢাকা থেকে আসার সময় হচ্ছে খুবই সুন্দর। দেখেন রাস্তার পাশে রেস্টুরেন্ট, বিভিন্ন দোকানপাট হয়ে গেছে, খুবই চমৎকার করছে জিনিসটা। দেখেন এখানে একটা যাত্রী নামতেছে, এই জন্য তো গাড়িটা দাঁড়ানো। দেখেন ডান পাশে রেস্টুরেন্ট, খুবই চমৎকার করা হয়েছে রাস্তাটা।
একদম রাস্তাটা একদম সাগরদী বাজার পর্যন্ত এসে মানে সাগরদী বাজারে এর সামনেই লাগানো হয়েছে রাস্তাটা। যারা কিশোরগঞ্জ থেকে নরসিংদী বা ঢাকা যাচ্ছে তারাও এই বাইপাসটা ব্যবহার করছে। দেখেন খুবই চমৎকার একটি রাস্তা। অল্প কিছুদিন হয়েছে যে সবাই ধান কেটে ফেলেছে, না হলে আরো সুন্দর দৃশ্য দেখতে পারতেন। চারিপাশে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত। দেখেন খুবই চমৎকার, দুই পাশে কলা গাছ, থোকায় থোকায় কলা গাছ। পায়ে কলা বাগান। মনোমুগ্ধকর একটি দৃশ্য। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। শহরের ব্যস্ত কোলাহল থেকে বেরিয়ে আমরা এরকম ফাঁকা রাস্তা যদি পেতাম শহরের ভিতরেও, তাহলে মনটা জুড়ে যেত। তো এটা গ্রামের পরিবেশটাও খুব সুন্দর। ডানে বামে দেখেন আপনারা, ওই বামে পানের বাগান, ডানে কলার বাগান। তো আমরাও ইতিমধ্যে সাগরদী বাজারে চলে আসছি। বামে একটা হচ্ছে রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট, আর এই সামনে হচ্ছে সাগরদী বাজার। আমরা এখানে নামবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলেই দোয়া করবেন। আর যাদের বাড়ি নরসিংদী জেলায় সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।